মরুভূমিতে আমার এই যে পিছনে ইরিগেশন সিস্টেমটা দেখতেছেন, এটাকে প্রতি মাসে আমাকে একদিন মেনটেনেন্স করতে হয়। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটাকে প্রতি মাসে একবার কি কি মেনটেনেন্স করতে হয়। মরুভূমিতে ভিন্ন কিছু দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই বগি থেকে ওই বগি পর্যন্ত এটাকে আরবিতে বলা হয় একটা বুরুজ। তো এরকম করে হচ্ছে আমার মোট 7টা বুরুজ। আর এই 7টা বুরুজে এরকম সিস্টেমটা দেখতেছেন না, এই যে 2টা কাফার, একটা ডায়নামো, এরকম মোট 7টা আছে প্রতি মাসে একবার। ঠিক আছে, এই 7টাকে প্রতি মাসে একবার আমাকে কি কি করতে হয়। এই যে দেখেন এখানে একটা গিয়ার আছে, এখানে একটা ডায়নামো আছে। তো এটার এই যে দেখেন কি কি সিস্টেম, এই সিস্টেম গুলোর মাধ্যমে হচ্ছে যে এটা চলে। তো এটাকে আজকে হচ্ছে যে আমি কি কি মেনটেনেন্স করব সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমেই আমি আমার রাজপ্রাসাদ থেকে গিয়ার মোবিল এবং যা যা যন্ত্রপাতি লাগবে তা নিয়ে নিব মিনি ট্রলি। সবকিছু নিয়ে আমাকে হাফ কিলোমিটার দূরে যেতে হবে, তাই সবকিছু নিয়ে নিয়েছি যাতে কোনো কিছুর জন্য আবার আমাকে অতিরিক্ত না হাঁটতে হয়। এই যে এটা দেখতেছেন না, এটা হচ্ছে এই কাপারটার গিয়ার। ঠিক আছে, এই গিয়ারটা হচ্ছে গিয়ে যে এটার মোবিল চেক দিতে হয়। ঠিক আছে, মোবিল চেক দেওয়ার পর যে দেখেন আমি মোবিল চেক দিতেছি। মোবিল চেক দেওয়ার আগে হচ্ছে যে এটার উপরে যে জায়গায় মোবিল চেক দেওয়ার নাটটা থাকে, ওই নাটটার এই জায়গায় প্রচুর পরিমাণ দেখেন এই যে কাদা। এগুলো হচ্ছে গিয়ে যে যখন এটা চলে তখন এই কাপারের সাথে কাদা উঠে, কাদা উঠে এটার উপরে পুরাটা বইরা যায়। এটা আসলে আমাকে সবসময় পরিষ্কার করতে হয়, নয়তো যদি এই বালু যদি ভিতরে যায়, ঠিক আছে, ভিতরে গেলে আপনার একদম এটা পুরা সিস্টেমই খারাপ হয়ে যাইতে পারে। পরবর্তীতে অনেক ভেজাল, এগুলা সব খুললে আবার নতুন করে লাগাইতে হয়। প্রতি মাসে আমাকে এগুলো একবার করতে হয়। ঠিক আছে, এগুলা যদি আমি না করি তাহলে দেখা গেছে আমার মেশিন যখন চলবে, ইরিগেশন সিস্টেম যখন চালু করবো, তখন নানান ধরনের সমস্যা দিবে, বুঝছেন। এই জন্য প্রতি মাসে এগুলা সবকিছু একবার করে হচ্ছে গিয়ে চেক করতে হয়। এই সমস্ত কাজগুলো আছে না আমাকে একা একাই করতে হয়, কারণ এখানে মাঝরাতে সবসময় আমি একা একা থাকি, একা একাই সব কাজ করতে হয়। তো এই যে দেখেন আমার হচ্ছে গিয়ে যে নাটটা খোলা শেষ। এখন হচ্ছে গিয়ে যে এটাকে কি বলে আপনার দেশের ভাষা অবশ্যই কমেন্ট করেন। এটা আমাদের দেশের ভাষা হচ্ছে গিয়ে যে চুঙ্গি বলে। এই চুঙ্গিটা এখানে দিব। এখানে দেওয়ার পর হচ্ছে গিয়ে যে মোবিলটা দেখেন, এটা নতুন একদম জারখান মোবিল। দেখেন সিল করা আছে। ঠিক আছে, সিলটা ফাটাইলাম। ফাটানোর পর হচ্ছে যে আস্তে আস্তে দিয়ে দিব। মোবিলের কালারটা দেখছেন কি সুন্দর। এটা হচ্ছে গিয়ে যে আপনার 100 কত নাম্বার, 140 নাম্বার মোবিল। ঠিক আছে, মানে গিয়ার গুলাতে অনেক হিট হয়। হিট হওয়ার কারণ হচ্ছে গিয়ে যে মোবিলের ঘনত্বটা একটু বেশি আলা দিতে হয়। ঠিক আছে, কারণ পাতলা মোবিল দিলে এই গরম সহ্য করতে পারবে না, এই জন্য প্রচুর পরিমাণ ঘন মোবিল দিতে হয়। যেমন আমরা মেশিনে ব্যবহার করি 42 নাম্বার মোবিল, আর এখানে হচ্ছে গিয়ে যে ব্যবহার করি আপনার কটুক 142। ঠিক আছে, প্রায় 100 গুণ বেশি। মেশিনের তুলনায় এই গিয়ার 100 গুণ বেশি গাঢ় মোবিল দিতে হয়। এই যে আমার মোবিল দেওয়া শেষ, ফুল হয়ে গেছে, এটা এখন লাগিয়ে দেবো। তো প্রতি মাসে যখন আমাদের গাছ একবার কাটিং হয়, কাটিং হওয়ার পরে হচ্ছে গিয়ে যে যখন গাছগুলা বাঁধা শেষ হয়ে যায়, বাঁধা শেষ হওয়ার পরে হচ্ছে গিয়ে যে আমরা এই মোবিলটা পরিবর্তন করে থাকি। এখন হচ্ছে গিয়ে যে আমার এরকম 2টা গিয়ার, এই মাথা একটা ওই মাথা একটা, দোনোটার গিয়ার চেক করতে হয়। গিয়ার থাকুক বা না থাকুক, ঠিক আছে, মোবিল থাকুক বা না থাকুক, চেক করতে হবে প্রতি মাসে। এখানে এটা ডায়নামোটা যাতে ইরিগেশন সিস্টেমের পানিতে না ভিজে, এই জন্য পুরো একটা ইয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো এটার হচ্ছে গিয়ে যে নাটটা আমি রেঞ্জ দিয়ে খুলে নিব। এটার ভিতরে মোবিল দিতে হবে, এই যে চুঙ্গি দিয়া। কতটুকু মোবিল লাগবে আমি আসলে জানি না, এক একটা এক এক রকম খায়। কোনোটা হচ্ছে গিয়ে যে মোবিল লাগে, কোনোটা লাগে না। নিচে দিয়ে যে গ্যাসকেট আছে না, এই গ্যাসকেট যখন আপনার ফাটা থাকে ওদিক দিয়ে সব মোবিলটি ফইরা যায়। আপনাদেরকে যদি আমি এই 7টা বুরুজের কিভাবে যে মেনটেনেন্স করি এগুলো যদি আসলে আপনাদেরকে আমি দেখাই, তাহলে হচ্ছে গিয়ে যে অনেক সময় লাগিয়ে যাইব। আমার এখানে হচ্ছে গিয়ে যে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো লাগবে। তো আপনাদেরকে অল্প একটু দেখাইলাম। পুরো ভিডিও দেখলে হচ্ছে গিয়ে যে আপনারা বিরক্ত হয়ে যান, লং ভিডিও দেখতে চান না, এই জন্য শর্ট করে ভিডিওটা দিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মার সালামা।